আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে আজকে একটা বড় ঘোষণা এসেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। কেন নিতে পারবে না, কোন ভিত্তিতে, এর প্রভাব কি, এই সব কিছু একটু আলোচনা করব আপনাদের সাথে। আজকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকেল গ্রেটেনহুইস প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এসেছেন। এই বৈঠকেই ইউনূস স্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। অন্তর্বর্তী সরকারের নির্বাচন প্রতিশ্রুতি ব্যাপারে যদি বলি, ইউনূস আবারও তার মূল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য, আর পুরো পরিবেশ একেবারে উৎসব মুখর হবে এই নির্বাচনে। তিনি আরও বলেছেন যে এই নির্বাচন হবে রেকর্ড সংখ্যক তরুণ ভোটারের। যেসব তরুণরা গত 3টি কারচুপি নির্বাচনে ভোট দিতে পারেনি, তারাই এবার প্রথমবার ব্যালট হাতে পাবে। এই লাইনটা রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ নারী পুরুষ মিলিয়ে নতুন ভোটারদের বড় একটা অংশ এবার প্রথমবার ভোট দেবে। ইউনূস বললেন, যে তরুণরা দেয়ালে গ্রাফিতি এঁকে রাস্তায় নেমে দাবি তুলেছিল, এবার তারা আন্দোলনের জায়গা থেকে ভোট কেন্দ্রে আসবে। অর্থাৎ স্ট্রিট অ্যাক্টিভিজম, ব্যালট অ্যাক্টিভিজম, এটাই হতে যাচ্ছে নতুন রাজনৈতিক গতিপথ। নেদারল্যান্ডসের উপমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে সময় কম থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি খুবই চমৎকার। সদ্য প্রণীত শ্রম আইন ইউরোপীয় বিনিয়োগ এই ক্ষেত্রে বাড়াবে। ডাচ কোম্পানিগুলোও শুধু পণ্য কিনতে নয়, এখন সরাসরি বিনিয়োগ করতেও চায়। শিগগিরই বাংলাদেশের সঙ্গে পিপিপি নিয়ে এমওইউ সই হবে। এইসব বক্তব্য আন্তর্জাতিক আস্থার বার্তা দেয়। আওয়ামী লীগ অংশ নিতে না পারলে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে এই ব্যাপারে যদি বলি, তাহলে এটা এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে সরকার বলছে আইনি কারণে তাদের অংশগ্রহণ বন্ধ, অন্যদিকে অনেকে প্রশ্ন তুলছে যে বড় একটি শক্তিশালী দল ছাড়াই নির্বাচন কতটা ভারসাম্যপূর্ণ হবে। এই প্রশ্নটা আগামী কয়েক সপ্তাহ জুড়ে আরও বড় বিতর্ক তৈরি করবে। সামগ্রিকভাবে আমরা যেটা বুঝতে পারছি, অন্তর্বর্তী সরকার খুব দ্রুতই নির্বাচন চায়। আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করতে চাইছেন তিনি। তরুণ ভোটারদের ভূমিকা এই ক্ষেত্রে কিন্তু বিশাল হবে। এটাই ছিল আজকে সবচেয়ে বড় রাজনৈতিক আপডেট। আপনারা কি মনে করেন, এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনবে নাকি নতুন বিতর্ক তৈরি করবে? কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না।